আসসালামু আলাইকুম, সাকসেস টপে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনার এই যে এখানে একটা অপশন থাকে এপিআই বা হচ্ছে যারা গুগল থেকে বা চ্যাট জিপিটি থেকে আমাদের এখানে মানে চলে আসেন, সার্চ করে চলে আসেন, আমাদের অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেন, তারা হচ্ছে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে এপিআই খুঁজে থাকেন। ঠিক আছে, তো আসলে এপিআইটা কী জিনিস? আপনি যখন হচ্ছে আমাদের এখানে লগ ইন করবেন, অ্যাকাউন্ট করবেন, তখন এখানে এই যে এপিআই অপশনটা পাবেন। তো এখানে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন আছে যে আমাদের কী কী সিস্টেম আছে, কী কী এপিআই আছে, সবগুলো এখানে আছে। ঠিক আছে, আপনার এপিআইটা আসলে কী জিনিস? এপিআইটা হচ্ছে কি, আপনি ধরেন হচ্ছে নিজের একটা ওয়েবসাইট বা নিজের একটা অ্যাপস আপনি বিল্ড করছেন, মেক করছেন, সেটাতে আপনি আমাদের যে এখানে যে অপশনগুলো আছে, যেমন রিচার্জ, রেগুলার প্যাক, তারপর ড্রাইভ, বিল পেমেন্ট, বিলিয়ন রিচার্জ, সবগুলো আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাপসে ফাংশন করতে চান, অ্যাড করতে চান। মানে হচ্ছে আপনার সফটওয়্যারটা আপনি প্লে স্টোরে দিবেন বা না দেন, বা আপনার ওয়েবসাইটটা আপনি পাবলিকলি প্রমোশন করাইয়া আপনার অ্যাপস বা ওয়েবসাইটে যখন ইউজার রিচার্জ করবে, ইউজার যখন ড্রাইভ কিনবে, বিল পেমেন্ট অপশনে যাবে, তখন তারা যে সাবমিটগুলো করবে বা রিচার্জ সাবমিট করবে, তখন আপনার সফটওয়্যারে তারা সাবমিট করলো ঠিক আছে, কিন্তু এপিআই এর মাধ্যমে ওই রিচার্জটা আমাদের সফটওয়্যারে এই যে সাকসেস টপ আপ, এই সাকসেস টপ আপে চলে আসবে। তাহলে কি হবে যে আপনি একদম হ্যাসেল ছাড়া আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপসের মধ্যে রিচার্জ ফাংশনটা অ্যাড করতে পারলেন। এই ক্ষেত্রে আপনার আলাদা কোনো পরিশ্রমের কিছু নাই, জাস্ট হচ্ছে আপনি আপনার অ্যাপসটাতে কাস্টমার আনলেই আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো আপনার অ্যাপসে থেকে যাই করুক, মানে ইউজার যদি রিচার্জ করে বা ড্রাইভ কিনে বা বিল পেমেন্ট করে, সব কিছু হচ্ছে আমাদের অ্যাপস থেকে হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এই আপনার সফটওয়্যারের সাথে আমাদের সফটওয়্যারের এই কানেকশন করার জন্যই এই এপিআইটা প্রয়োজন। ঠিক আছে, এটা কিন্তু রেগুলার ইউজার যারা দোকান বা হচ্ছে পার্সোনাল ইউজ করেন তাদের জন্য কিন্তু এপিআই এই জিনিসটা না। ঠিক আছে, আপনারা যখন হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, তখন হচ্ছে আপনাদের এই এপিআই কিটা প্রয়োজন হবে। ঠিক আছে, এপিআই কিটা নেওয়ার জন্য আপনার কী করতে হবে, এই নাম্বারে 100 টাকা পেমেন্ট করবেন, করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি সাবমিট করবেন। ঠিক আছে, তো ট্রানজ্যাকশন আইডি যখন সাবমিট করে এখানে এপিআই সক্রিয় করুন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে দেখেন অ্যাপস থেকে নোটিফিকেশন চলে আসছে যে অভিনন্দন, আপনার এপিআই অ্যাক্সেস সফল হয়েছে, আপনি এখন চাইলে এপিআই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে দেখেন আমাদের টেলিগ্রামে আমরা সেট করে রাখছিলাম, এই জন্য আমাদের টেলিগ্রাম থেকে নোটিফিকেশন চলে আসছে। ঠিক আছে, তো দেখুন এখানে আমাদের এপিআইটা সফলভাবে সক্রিয় হয়ে গেছে। এখন আমরা যদি আবার এপিআই অপশনে যাই, তাহলে দেখেন এই যে আমাদের এপিআই কি দিছে, এপিআই সিক্রেট দিছে। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে অবশ্যই লাগে, যারা ডেভেলপার তারা জানে। আর এখান থেকে হচ্ছে কি, এই যে ডকুমেন্টেশন দেখুন, এই ডকুমেন্টেশন দেখুন, এখানে ক্লিক করলে আপনারে ডকুমেন্টেশন পেজে পাঠাই দিব। এখানে বলা আছে যে কিভাবে আমাদের এপিআই কাজ করে। হ্যাঁ, আর আপনার ধরেন হচ্ছে এই যে একটা জিনিস কি এবং হচ্ছে সিক্রেট, এগুলো লিক হইলে কিন্তু সমস্যা, সিকিউরিটি ইস্যু আছে। ঠিক আছে, যদি লিক হয়ে যায়, মানে আপনি যদি আপনার অন্য কেউ জেনে যায়, সেক্ষেত্রে আপনি এই যে এপিআই কি রিজেনারেট করুন যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে এপিআই মানে আবার নতুন করে তৈরি হবে, এবং হচ্ছে আপনার বর্তমান যে এপিআইগুলো আছে, এপিআই কি সিক্রেট, এগুলো কিন্তু আর কাজ করবে না। তো এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন পুনরায় তৈরি হচ্ছে। ওই যে দেখুন এখানে আপনার এপিআই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এই যে আবার টেলিগ্রামে নোটিফিকেশন চলে আসছে যে এপিআই সফলভাবে পরিবর্তন হয়েছে, এখন নতুন ক্রিডেনশিয়াল ব্যবহার করুন, মানে আপনার পুরাতনগুলো কিন্তু কাজ করবে না। তো এখানে আপনি কপি করে আপনার যে সফটওয়্যার বানাইছেন বা এপিআই যেখানে আপনি সেট করেছেন সেখানে এগুলো রেখে দিবেন। ঠিক আছে,